আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি বিডি অটোকারের আপডেট আপনাদের সাথে শেয়ার করছি। কিছুদিন আগে কিন্তু আমি ডিটেলস অ্যানালাইসিস শেয়ার করেছিলাম। সেখানে দেখিয়েছিলাম 240 থেকে 260 এই জোনটা কেন ইম্পর্টেন্ট, এবং আমরা জ্ঞানফ্যান সার্কেলস এবং ট্রেন্ড বেস এক্সটেনশন লেভেল দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে সেম লেভেল থেকে কিন্তু রিজেকশনটা আমরা দেখতে পাচ্ছিলাম। এটা একটা মেজর লেভেল। সো তখন কিন্তু প্রাইস চলছিল 240 থেকে 44 লেভেলে ট্রেড হচ্ছিল। এরপরে আমরা দেখেছি 12 পর্যন্ত কিন্তু নেমেছিল, এখন কিন্তু 224-25 লেভেলে ট্রেড হচ্ছে। ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু ইম্পর্ট্যান্ট স্ট্রাকচারগুলোকে রেসপেক্ট করতে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ফিবোনাচি সার্কেলসের দিকে তাকাই, সুন্দরভাবে রেসপেক্টেড হচ্ছে। কারেকশন ফেজটাও কিন্তু সার্কেলটার স্ট্রাকচারকে ফলো করেই চলছে আমরা দেখতে পাচ্ছি। আর গত ভিডিওতে যেটা বলেছিলাম যে 200 থেকে 180 লেভেলটা কেন আমাদের জন্য ইম্পর্ট্যান্ট এবং 168 লেভেলকে ভেঙে ফেললে কিন্তু এই স্ট্রাকচারটা দুর্বল হয়ে যাবে, এই ব্যাপারেও বলেছিলাম। এবং 152-53 যে জোনটা রয়েছে, যেখান থেকে মাল্টিপল রিজেকশন আমরা দেখেছি, সেটা ভাঙার পরে কিন্তু স্ট্রং আপওয়ার্ড র্যালিটা আমরা দেখেছিলাম। সো এই লেভেলটা, এই এরিয়াটাও আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আমরা যদি একটু ডিফারেন্টভাবে দেখার চেষ্টা করি, দেখেন একটা ওয়েজ ফর্মেশন দেখতে পাচ্ছি। হাইটা লোয়ার হচ্ছে, লোটা লোয়ার হচ্ছে, একটা কম্প্রেশনে রয়েছে। 20-র উপর কিন্তু ধরে রাখার চেষ্টা করছে, EMA 20-র উপরে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এবং গত দিনই কিন্তু আমরা দেখেছি যে একটা হারামি ফর্মেশন, বুলিশ হারামি ছিল, যেখান থেকে একটা বাই সিগন্যাল জেনারেট করেছিল 221-22 লেভেলে। এবং ভলিউমের দিকে তাকালেও কিন্তু আমরা বুলিশ দেখতে পাচ্ছি, এখনও কিন্তু বুলিশের স্ট্রাকচারকে কন্টিনিউ করার একটা সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং 12 লেভেলের সাপোর্টটা আমরা দেখতে পাচ্ছি। ইমিডিয়েট রিজেকশনটা 244 থেকে 45-এ রয়েছে। এটাকে যদি ভাঙতে পারে, সেক্ষেত্রে 240 থেকে 260 জোনটা যদি রিক্লেম করে সাস্টেন করতে পারে, এর উপর যদি দাঁড়াতে পারে, আপওয়ার্ড র্যালিটা কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। আর 168 লেভেলকে ভেঙে ফেলে সেক্ষেত্রে স্ট্রাকচারটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এখন দেখা যাক ওয়েজ ফর্মেশনটা ঠিকঠাক মতো ব্রেকআউটটা করতে পারছি কি না, কোন দিকে ব্রেকআউটটা করছে সেটা এখন দেখার বিষয়। তো আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।